আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়া সালাতু লি আহলিহা আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك নাসিরা। সম্মানিত দিনদার ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন সূরাতুন নিসার ৭৫ নম্বর আয়াতে বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। আল্লাহ তাআলা বলেন, যারা বলে হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে এই জনবসতি থেকে আপনি আমাদেরকে নিষ্কৃতি দিন, এবং এই জনগণের মানুষ হচ্ছে অতীব জালেম, আপনি আমাদের থেকে নিষ্কৃতি দিন, এবং ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা, আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে একজন ওলি, অভিভাবক এবং সাহায্যকারী প্রেরণ করুন। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যুদ্ধের কথা বলা হয়েছে, জিহাদের কথা বলা হয়েছে। তোমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করো না? কেন? আপনারা দেখছেন যে ফিলিস্তিনির মা ও বোনদেরকে কিভাবে তারা হত্যা করছে, এবং ভারতে মুসলমানদের বাড়িঘর ধসে দিচ্ছে, সেখানে মারা হচ্ছে মুসলমান ছেলেকে এবং মেয়েকে এবং বৃদ্ধকে, নারীদেরকে হত্যা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। আল্লাহ তাআলা সেই সম্পর্কে বলেছেন, আল্লাহ তাআলা সেই সম্পর্কে বলেছেন ইসরায়েলের কথা, আল্লাহ তাআলা সেই সম্পর্কে বলেছেন চীনের কথা। হাজারো নারী এবং পুরুষ এবং তাদের যারা রয়েছে মুসলমান, তাদের ইবাদত করতে বাধা প্রদান করে, এবং এমনিভাবে তোমরা তাদের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, যাতে করে মুসলমানরা নিষ্কৃতি পায় এবং মুসলমানরা তাদের ঈমানের পথে স্বাধীনভাবে যেন চলতে পারে, কারণ এটি তোমাদের জন্য অনেক কল্যাণ। আল্লাহ তাআলা অন্য আয়াতে কালিমার মধ্যে ইরশাদ করেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় তোমরা যুদ্ধ করবা, বিআমওয়ালিকুম, তোমাদের মাল ধারা, ও আনফুসিকুম, তোমরা নিজেরা যুদ্ধ করবে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, নিশ্চয়ই এটি হচ্ছে তোমাদের জন্য মহা কল্যাণকর, যদি তোমরা সেটা বুঝতে পারো। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে সারা বিশ্বের দেখা যাচ্ছে মুসলমানরা নির্যাতিত, মুসলমানদেরকে বিভিন্ন আখ্যা দিয়ে তাদেরকে মারছে এবং তাদেরকে জঙ্গলি বানাচ্ছে। মায়ানমারের ঘটনা আমরা সবাই জানি, ভারতের ঘটনা, আসামের ঘটনা আমরা সবাই জানি। হিন্দু যারা রয়েছে তারা মুসলমানদের উপরে, শিবসেনা এবার বিজেপি যারা রয়েছে মুসলমানদের উপরে হামলা করেছে, তাদেরকে হত্যা করেছে, নির্বিচারে তাদেরকে জবাই করা হচ্ছে, নির্বিচারে তাদেরকে গুলি করা হচ্ছে, নির্বিচারে। এমনিভাবে সারা বিশ্বে আজকে যদি দেখাই, তাহলে মুসলমানদেরকে ট্যাগিংয়ের মাধ্যমে, জঙ্গলি ট্যাগিংয়ের মাধ্যমে তারা হত্যা করছে, নির্বিচারে গুলি করছে, মারামারি করছে এবং ধরাধরি করছে এবং তাদেরকে জেলে ভরছে। আজকে এমন একটা সময় আমরা পার করছি, সারা পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত। শুধু একটাই সমস্যা, মুসলমানরা এক আল্লাহর ইবাদত করে, কারো দাসত্ব করে না। এই দাসত্ব করাই হচ্ছে তাদের সবচেয়ে বড় সমস্যা। তারা মুসলমানদেরকে দাসত্ব করার জন্য বলে, তারা মুসলমানদেরকে তাদের প্রভু বানাতে চায় এবং মুসলমানদের প্রভু তারা হতে চায়। তারা তাদের মতাদর্শে চালানোর জন্য অপচেষ্টা করতেছে, ঈমান ধ্বংস করার জন্য করছে। একমাত্র আল্লাহ তাআলা যারা ইবাদত করে তারা এটিকে প্রত্যাখ্যান করেছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে সমস্ত ষড়যন্ত্র থেকে, সমস্ত নির্যাতন থেকে যে হেফাজত করেন।